আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম শর্মা। মানে আজকে আমার বাচ্চাদের সন্ধ্যার সময় আমি খাওয়ালাম শর্মা। আর এইটাই আমি কেমন করে খাওয়ালাম, আমি মূলত রেসিপিটা বলার জন্য আসছি না। আমি জাস্ট বাচ্চাদের সাথে আমার সন্ধ্যাটা কেমন কাটে এবং বাচ্চারা সন্ধ্যাতে যে খাবারগুলা খায় সেগুলোই আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করছি। আবার এটাও বলতে পারেন যে আমি কি কি করি এইটার একটু একটু করে, মানে সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না, যেটা করে রাখতে পারি সেটাই আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি, এছাড়া অন্য কিছু না। অনেক সময় বাইরে যাই, যখন ঘুরতে যাই সেই ভিডিওটা করি, মানে মূলত আমি যে ভিডিওটা করে রাখি ওটাই দেখাই। মানে রান্নার সময়টা একটু ফ্রি সময় থাকে, একটা স্ট্যান্ডে ফোন রেখে ভিডিওটা হয়ে যায়, এই জন্য এটা এত দ্রুত করে ফেলি আর সেটাই দেখাই। অনেক কাজের করা হয় না, সেগুলো দেখানো হয় না। আজকে সন্ধ্যায় যখন বাচ্চারা আমার কাছে শর্মা খাওয়ার জন্য আবদার করলো, চিকেন শর্মা, তো আমার বাসায় চিকেন ছিল না কিন্তু সসেজ রাখা ছিল, এই জন্য আমি সসেজ দিয়ে মানে ঝটপট বানাই ফেললাম চিকেন শর্মা। প্রথমে আমি এই যে ডোটা মেরিনেট করে রেখে দিয়েছি, শর্মার ডোটাতে যা যা লাগে ইস্ট দিয়ে, অল্প একটু চিনি লবণ দিয়ে আমি এটা মেরিনেট করে রেখেছিলাম এবং এটা ইস্টে দিলে তো মূলত ফুলে যায়। এবার আমি সসেসটা প্রসেসিং করছিলাম। প্রথমে রসুন টসুন দিয়ে, মানে ওটা তো বেশি কিছু করতে হয় না, জাস্ট। আর আমার কাছে ইয়ে ছিল না, ক্যাপসিকাম ছিল না, আর লেটুস তো ছিলই না, কারণ আমি বাজারে কোথাও লেটুস পাতা দেখিনি। আর ক্যাপসিকাম আমি বাজারে অবশ্যই গিয়েছিলাম কিন্তু ক্যাপসিকাম দেখতে পাইনি, যার জন্য আমার দেওয়া হলো না। জাস্ট পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে আমি শর্মাটাকে সসেসটা প্রসেসিং করে রাখি। এই যে এটা আমার রেডি হয়ে গেছে, আমার ডোটা ওই যে ফুলে ফেপে গেছে, ওইটাকে আবার একটু ইয়ে করে আমি এখন একটু মোটা সাইজের রুটি বেলে নিব শর্মাটার জন্য। আর এর জন্য অনেক বেশি কষ্ট করতে হয় না, খুব দ্রুত হয়ে যায়। আর আমি খুব ঝামেলার কাজগুলো পারি না বললেই চলে, মানে করতে কষ্ট হয়, যেটা ঝটপট হয় সেটাই করার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা, মানে সবচেয়ে আনন্দের কথা এবং সবচেয়ে মজার কথা, যখন নিজে হাতে কোনো খাবার রেস্টুরেন্টের মতো বাসায় বাচ্চাদের বানায় দেওয়া যায় হেলদি ওয়েতে, মানে বাচ্চারা যে তৃপ্তি নিয়ে খায়, এর চেয়ে মজা একটা মায়ের জন্য আর কিছু হতে পারে না। আমি কিন্তু আগেও বলেছি আমি কোনো রকম মাংস খাই না, বাট আমি যখন মাংসের জিনিসগুলা প্রিপারেশন করি ওদের জন্য, আমার এত ভালো লাগে যে আমার বাচ্চাগুলো মজা করে খায়, আমার সত্যি ভালো লাগে অনেক বেশি। যেমন আজকে শর্মাটা বানাচ্ছিলাম, ওরা এত মজা করে খাচ্ছিল, দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারফুল সাদা রুটির মধ্যে। মানে এটা অনেকটা নান রুটির মতো, আমি একটু বেশি মোটা করেছিলাম, আর একটু পাতলা করলে হয়তো ভেঙে যেত না, একটু মোটা করার জন্য মাঝে মাঝে ভেঙে যাচ্ছিল, তারপরেও খেতে অনেক মজাদার হয়েছিল। আমি এই যে, আর মেয়োনিজ বাসায় ছিল, টমেটো সসের মেয়োনিজ দিয়ে তো আমি সসটা অলরেডি বানিয়ে ফেলেছি। এই যে আমার রেডি হয়ে গেছে শর্মা, দেখতেও এত সুন্দর লাগছিল এবং খেতেও অনেক মজাদার ছিল, অনেক টেস্টি। মানে বাইরে যখন রেস্টুরেন্টে শর্মা খেতে দেয়, ওরা তো একটু অ্যাট্রাকটিভ ওয়েতে একটু পেপার টেপার দিয়ে জড়ায় টড়ায় দেয়, কিন্তু বাসায় তো অত কিছু করতে হয় না, জাস্ট হোমমেড কোনো রকম একটু ইয়ে করেই দিয়ে দেওয়া হয় এবং সেটা বাহিরের চেয়ে অনেক বেশি হেলদি। যার জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব বাহিরের খাবারটা অ্যাভয়েড করা, মানে আমি যেটা বাসায় তৈরি করে দিতে পারবো সেটাই খাওয়ানোর চেষ্টা করি। এর মানে এই না যে বাইরের যে রেস্টুরেন্টের খাবারগুলা পাবে বাচ্চারা ওই খাবারগুলা খাবে না। হ্যাঁ, আমি ওই খাবারগুলোই বাসায় একটু করে দিতে পারি। অবশ্যই এটা আমার কাছে অনেক ভালোও লাগে যখন আমি এত সুন্দর সুন্দর খাবারগুলো ওদের জন্য প্রসেসিং করে দিই এবং ওরা খেয়ে অনেক হ্যাপি হয়। এটা আমি না, শুধু আমি বলবো প্রতিটা মায়ের জন্য একটা শুভকর কাজ, এই কাজটা আমি করতে পারি, এই জন্য আলহামদুলিল্লাহ। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।